হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যশোদা দাস 93 চ্যানেল। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি এসে পড়ছি, যশোদা দাস। তো আজকের ভিডিওটা একদমই অন্যরকম, তোমরা ধৈর্য ধরে দেখতে থাকো। আমি আজকে আসছি আমার কালকে রাত্রেবেলা আমার দিদির বাড়িতে আসছি, আর আজকে ঘুম থেকে উঠছি প্রায় 8:30 বাজে। বাড়িতে তো কাজের চাপে তাড়াতাড়ি উঠতে পড়তে লাগে, কিন্তু আজকে দিদির বাড়িতে এসে অনেকটাই ঘুমাইছি। ঘুমানোর পরে আমি উঠে দেখি দিদি একদম উঠান বাড়ি ঝাড়ু দিয়ে একদম পয় পরিষ্কার করে ফেলাইছে। আর দেখো ফুল, তো দেখো আমাদের বাড়ির এদিকে একটা ফুল পাওয়া যায় না, মানে পুজো দেওয়ার জন্য। আর এখানে দেখো দিদির বাড়িতে কত ফুল, তো খুবই ভালো লাগতাছে। তো এই যে দেখো একটা জবা ফুল কত সুন্দর ফুটে আছে গাছে, আর ওইদিকে সূর্য মামা একদম উঁকি মারতাছে ডালের ফাঁকে দিয়া। তো আমার তো খুবই ভালো লাগতাছে, তো তোমাদের কাছে কেমন লাগতেছে? আর এই যে দেখো আমার দিদি মালি, যার পরিচর্যার কারণে এত ফুল বাড়িতে। আর আমার কথা শুনে ও একদম নাচানাচি করতেছে। হ্যাঁ, বলতেছে যে এইবার আর ফুল নাই, আজ এইবার অনেকটাই কম ফুল, কেননা আমি এবার অত পরিচর্যা করতে পারি না, যার জন্য ফুল সব নষ্ট করে ফেলাইছে। আর বেশিরভাগটা নষ্ট নষ্ট করছে, এখানে অনেক বানর থাকে। সকালবেলা ওইটা বানর আইসা ঝাঁকে ঝাঁক এই গাছগুলারে নষ্ট করে ফেলাইছে, যার জন্য এবার বেশি একটা ফুল নাই। আর আমি চইলা যাইতেছি ভিডিও বানানোর জন্য। তো এখানে তো আমার কিছু কাজকর্ম না, যেহেতু আমি দিদি বাড়িতে ঘুরতে আসছি, দিদি সব কাজকর্ম করব, আর আমি একটু ঘুরে বেড়ায় খামু, 2-4 দিন আসি বেড়াইতে। তো চলো, এই যে দেখো আমি ভিডিও বানাইতেছি আর আমার দিদি কাজ করতেছে। তো বন্ধুরা, অনেকদিন পরে আসছি, ভালোই লাগতেছে। আর প্রচন্ড ঠান্ডা পড়ছে, যার জন্য ঠান্ডাটা খুব বেশি, এর জন্য দেরি করে উঠা। তো চলো আমরা দিদির বাড়িতে আইসা আর কি কি করি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, সরি, দিদির বাড়িতে আইসা আর কি কি করি না করি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো তোমরা আমার সাথে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, আলসার দল, ঘুম ভাঙে না। চুপ চুপ। তো গাইস দেখো, আমার দিদি সকালবেলা উঠে একদম চান দান করে নিল। চান করার পরে ও এখন চলে যাচ্ছে ফুল উঠাইতে, কেননা বাড়িতে গোপাল সোনা আছে, তাকে প্রথমে পূজা দিয়ে দিবে, তারপরে বাড়ির অন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা শুরু হবে। তো এই যে আমার দিদি ফুল উঠাইতেছে, আর এদিকে আমি টুকুস করে মোবাইলটা ধরে ফেলাইছি। এই যে দেখো আমাদের নানু গোপাল একদম ঘুম থেকে উঠা বইসা গেছে, কি ওর খিদা পায়ে গেছে, যার জন্য দিদি ফুল টুল উঠায়া জলদি জলদি করতেছে কি নানু গোপালকে প্রথমে সেবা দিয়ে দিব। তো চলো, ও নানু গোপালকে সেবা দিতেছে আর আমি একটু ভিডিও বানাই নিতেছি, তারপরে চা পানির ব্যবস্থা হইব, ওটাও তোমাদের লগে শেয়ার করবো। তো দিদি ফুল উঠায় নিয়ে আসছে, দেখো একদম বাইছা বাইছা ফুল উঠায় নিচ্ছে, প্রচুর ফুল উঠায় না, তা কি সুন্দর লাগে বাড়িতে ফুলগুলা থাকলে। অল্প একটু ফুল উঠায় নিয়ে আসছে সকালে সবার জন্য। কেন? তো এই যে দিদি পূজা করতেছে, আমি ভিডিও বানাইতেছি। আর আমার মেয়ের একজন বান্ধবী আসছে আমার মেয়ের সঙ্গে দেখা করতে, তো ওর একটু আমি ক্যামেরার মধ্যে নিয়ে নিলাম। এই দেখো ওরা ব্রাশ করতে করতে দুজনে কথা কইতাছে। তো চলো, আমার দিদির টুকটাক যাই সকালের সেবা দেওয়া দিয়ে দিতেছে, আর আমার সঙ্গে গল্পও করতেছে যে কিভাবে কি করে। এখন হইতাছে আরতি সকালবেলা। তো চলো, আমার দিদির পূজা হয়ে গেছে শেষ, আর আমি বাইরে চলে গেছি। আর বাইরে যাওয়ার পরে দেখি যে জামাইবাবু নিজের ব্যবসা যাওয়ার জন্য তৈরি করতেছে। আর টোটোর মধ্যে কি একটা নষ্ট হয়েছে, ওইটা পিঠায় ঠিক করতেছে, কইতাছে এটা খুইলা ফেলাই দিমু। আমি আবার জিজ্ঞেস করলাম কি করবা, কই এটা খুইলা ফেলাই দিমু, জানি না কি নষ্ট হয়েছে। আর আমার এখানে বরমাসে একদম মুখের মধ্যে ব্রাশ ঢুকাইয়া বসে রয়েছে, আর রোদ্র পুরা চোখে লাগতেছে, আমি চোখের সামনে হাতটা দিয়ে দিচ্ছি। তো এই যে এখানে হয়ে গেছে চা পানির ব্যবস্থা, আমার দিদি পূজা দিয়ে চা বানায় নিয়ে আসছে। বিস্কিট, রস, এলাইচি, রুস রুস, মালাই মারা চা, মালাই মারা চা। তো ফ্রেন্ড, দিদির বাড়িতে এসে এটা ছিল সকালের কিছু মুহূর্ত। এখন এই চাটা খেয়ে সকালের এই মুহূর্তটা আমরা শেষ করতে চাই। তো আজকের জন্য তো চলো, এই চার সাথে সকালের মুহূর্তটা আমি শেষ করছি। তো আজকের জন্য ব্লগটা এই পর্যন্তই। তো টাটা, বাই বাই।
তো দিদির বাড়ি আসার এই ভিডিওটা আমার একদম শেষ হইলো। তো আবার দেখা হচ্ছে আগামী একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের জন্য টাটা।